আপনাদের সামনে টাঙ্গাইল জেলা পুলিশের আরেকটি ডাকাতি ঘটনা, রহস্য উন্মোচনের ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব থানা এলাকার মহাসড়কে অর্ধ কোটি টাকার মালামাল ট্রাক সহ পাম অয়েল এবং ডাকাতির ঘটনা, রহস্য উদ্ঘাটন ও লুণ্ঠিত সকল প্রকার মালামাল উদ্ধার করেছে টাঙ্গাইল জেলার ডিবি উত্তর টিম। গত 21 তারিখ মধ্যরাত্রিতে রাত 1টা থেকে 1:30টার ভিতরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব থানা এলাকার চর বাবলা নামক একটি জায়গায় অজ্ঞাতনামা ডাকাত দল একটি জ্যাক গাড়ি ঠেকিয়ে 75 ব্যারেলের একটি 7 টন ট্রাকের গতিরোধ করে এবং ডাকাতেরা প্রথমে ট্রাক ড্রাইভার এবং হেলপারকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে পুরো পাম অয়েল গাড়িটাকে তাদের নিয়ন্ত্রণ নিয়ে লুণ্ঠিত করে সেই ডাকাত টিমটা সেই চরবাবলা এলাকাটি ঘটনাস্থলটি ত্যাগ করে এবং পরবর্তীতে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার একটি এলাকাতে এই হেলপার এবং ড্রাইভারকে রেখে এই ডাকাত চক্রের টিমটা তারা চলে যায়। তো পরবর্তীতে এই হেলপার এবং ড্রাইভার এবং এই মালিক আমাদের যমুনা সেতু পূর্ব থানা এলাকায় আসে এবং যমুনা সেতু পূর্ব থানা এলাকায় আসার পরপরই ঘটনাটি আমরা জানতে পারি এবং ঘটনাটি জানার পরপরই আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের ডিবি উত্তর টিম আমরা কাজে নেমে পড়ি এবং এই ঘটনাটি কিভাবে ঘটলো সেই রহস্য উন্মোচন করার চেষ্টা করতে থাকি এবং এটি ডাকাতি মামলা যমুনা সেতু পূর্ব থানা এলাকায় রুজিত হয় এবং আমরা আমাদের যে সমস্ত বিশ্বস্ত সোর্স এবং ইনফরমেশনগুলো কাজে লাগাতে শুরু করি। পরবর্তীতে আমরা এই লুণ্ঠনকৃত ট্রাকটি নারায়ণগঞ্জের 2500 থানা এলাকায় থেকে আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং সেখান থেকে আমাদের বিশ্বস্ত সোর্স এবং ইনফরমেশনের ভিত্তিতে আমরা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত আন্তজেলা ডাকাত দলের অন্যতম সদস্য বাবুকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই ডাকাত বাবুর কাছে বেশ কিছু তথ্যপত্র পাই এবং তার দেয়া তথ্য মতে আমরা এই ঘটনার মূল মাস্টারমাইন্ড রুবেলকে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বাবু এবং রুবেল তাদের দেয়া তথ্য মতে আমরা এই পাম অয়েলের যে ব্যারেলগুলো ছিল সেই খালি ব্যারেলগুলা, যেটি কিনা আমরা গাজীপুরের নারায়ণগঞ্জের কাশপুর ব্রিজের এলাকা থেকে এই 75টি খালি ব্যারেল আমরা প্রথমে উদ্ধার করি। পরবর্তীতে আমরা জানার চেষ্টা করি যে ব্যারেলে ভিতরে যে পাম অয়েলগুলো ছিল, পাম অয়েলগুলো কোথায়। তো তাদের তথ্যপত্র ভিত্তিতে এবং আসামিদের তথ্যপত্রের মাধ্যমে আমরা পরবর্তীতে এই পাম অয়েলগুলো শ্রীপুরের মাওনা এলাকা থেকে আমরা জব্দ করতে সক্ষম হই এবং এই ঘটনার আরেকটু যেটি বলতে হয় যে এই বাবু এবং রুবেল তারা কিন্তু পেশাদার ডাকাত এবং তাদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মামলা রয়েছে, হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। এবং আরও একটি বিষয় যেটি আপনাদের সামনে বলতে চাই, এই রুবেল ডাকাতের কাছ থেকে আমরা র্যাবের 5টি কোটি, ওয়াকি-টকি চার্জার, হ্যান্ডকাপ, হাতুড়ি, লাইট, কাটার, চাইনিজ কুড়াল, চাকু এবং ব্যাগ সহ আরও কিছু মালামাল উদ্ধার করতে পেরেছি। তো স্বাভাবিকভাবে বুঝতে পাচ্ছেন যে এই সমস্ত ডাকাতির সরঞ্জামাদি থেকে আমরা আরও ধারণা করছি এই রুবেল এই আন্তজেলা ডাকাত দলের যে সদস্য এবং এই ঘটনার যে মূল মাস্টারমাইন্ড হয়তো এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর
সদস্যরূপেও সেও কিন্তু বিভিন্ন ধরনের ডাকাতি কার্যক্রম যে করে, এই আলামতগুলো তারই কিন্তু সাক্ষ্য বহন করে। তো আমরা ইতোমধ্যে এই ডাকাতেরদেরকে আইনানুগ মূলের ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং অন্যান্য মালামালগুলো উদ্ধার কার্যক্রমও প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করছি এই 2 জন ডাকাত সহ এই ঘটনার সাথে আরও কয়েকজন জড়িত আছে, তাদের বিষয়েও ইতোমধ্যে আমরা বেশ কিছু তথ্যপত্র পেয়েছি এবং এই ঘটনার সাথে অন্যান্য যাদের যোগসাজশে পুরো ঘটনাটি যারা সরাসরি এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল সেই নামগুলো আমাদের মাঝে ইতোমধ্যে চলে এসেছে এবং আমরা কোর্টে আমরা আইনানুগভাবে আমরা রিমান্ড প্রেয়ার করব এবং আশা করছি সেখানে আমরা রিমান্ডে আমরা আরও এই ডাকাতদের কাছ থেকে তথ্যপত্র পেয়ে এই ঘটনার পুরো রহস্য উন্মোচন সহ অন্যান্য যে ডাকাতি কার্যক্রম সেইগুলোও আশা করি আমাদের এই ডাকাত দলের মাধ্যমেও কিন্তু রহস্য উন্মোচন হবে বলে আমরা প্রত্যাশা করছি। তো আপনাদের সকালে মাত্র 3 দিনের ব্যবধানে মাঝখানে আমাদের টাঙ্গাইল জেলার ডিবি উত্তর টিম এই আন্তজেলার ডাকাত দলের 2 জন সক্রিয় সদস্য মূল মাস্টারমাইন্ড সহ আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করতে পেরেছি এবং এই ঘটনায় লুণ্ঠিত ট্রাক, 75 ব্যারেল পাম অয়েল এবং তাদের কাছ থেকে ডাকাতির কাজে আরও অনেক সরঞ্জামাদি সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এটি টাঙ্গাইল জেলা পুলিশের সার্থকতা, বাংলাদেশ পুলিশের সার্থকতা এবং পেশাদারিত্বের মাধ্যমে আমরা অতি দ্রুততম সময়ের ভিতরে এই গ্যাংটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ সকলকে।